ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সহ দেশের 6টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এই পদগুলোতে দায়িত্বপ্রাপ্তরা সবাই বিএনপির নেতা। এদিকে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের আয়োজন করা হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির নতুন প্রশাসক নিযুক্ত হয়েছেন আব্দুস সালাম। বিএনপির বর্ষিয়ান এই নেতা একসময় অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলেন। আব্দুস সালাম বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি। এছাড়া তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদেও রয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির নতুন প্রশাসক হয়েছেন শফিকুল ইসলাম খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি। এ আসনে জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের কাছে হেরে যান তিনি। গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন শওকত হোসেন সরকার। তিনি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন সাখাওয়াত হোসেন খান। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। 2016 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ছিলেন সাখাওয়াত হোসেন খান। সিলেট সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি সিলেট জেলা বিএনপির সভাপতি। এছাড়া তিনি সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন রাজনীতিক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। 2018 সালে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছিলেন তিনি। এদিকে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান বিধিবিধান ও নিয়ম মেনে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচনের বেশি কত নিয়ম কানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। এ সময় সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে মির্জা ফখরুল বলেন, যারা জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত এবং দলের কাজে সক্রিয় তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। ইশরাত জাহান, নাগরিক। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা।